আজকে আগস্ট মাসের বেশ কিছু পাসপোর্টের কালেকশন এসএমএস আসছে, সেপ্টেম্বর মাসেরও আসছে, 24 সালে যারা জমা করে রাখছিলেন তাদেরও আসছে। বলতে গেলে গণহারে আজকে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রিজেক্ট করা হয়েছে। আজ 11ই জুন 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেল, প্লাস আজকে কতজন ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেল, আজকে তারা কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইলো, ইন ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইব। তার সাথে সাথে আজকে স্টুডেন্ট, বিজনেস, ওয়ার্ক, ফ্যামিলি প্লাস ভিজিটিং এই ক্যাটাগরির ভিসারও আপডেট কিন্তু আজকের ভিডিওতে আছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমরা আজকে কথা বলবো না, কারণ আজকের ভিডিওটা একটু বেশি লং হইব, কারণ আজকে সুসংবাদ দুঃসংবাদ মিলাই কিন্তু আজকের ভিডিও। ওকে, প্রথমে আমরা এই কালেকশনের চ্যাপ্টারটা এটা ক্লোজ করে নিই। আজকে চট্টগ্রাম বিএফএসে যারা ওয়ার্ক ভিসা জমা করে রাখছেন, বুঝবেন তাদের জন্য তেমন একটা সুখবর নাই। তারপরেও কিন্তু আজকে টোটালে দুইটা পাসপোর্টে ভিসা পাইছে আগস্ট মাসে। একটা আগস্ট মাসের 10 তারিখে ছিল, আর একটা ছিল আগস্ট মাসের 8 তারিখে। একটা আগস্ট মাসের 8 তারিখ, একটা 10 তারিখ, টোটালে দুইটা পাসপোর্ট আজকে ভিসা পাইছে চট্টগ্রাম বিএফএস থেকে। এখন আসি আমরা ফ্যামিলি ভিসায়, চট্টগ্রামের ফ্যামিলি ভিসায়। ফ্যামিলি ভিসাও আজকে টোটালে 5 থেকে 7টা পাসপোর্টে কালেকশন করতে গেছে, তারা সবাই আজকে ভিসাগুলো পাইছে। অক্টোবর এবং নভেম্বর ফ্যামিলি ভিসা যারাই আজকে কালেকশন করছে অক্টোবর এবং নভেম্বর, তাছাড়া আর কোনো আপডেট আমি পেলাম না ফ্যামিলি ভিসা নিয়ে। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা সিলেট বিএফএস। তো আজকে সিলেট বিএফএস এর জন্য একটা সুখবর, সেটা হলো টোটালে 3টা পাসপোর্টে ভিসা পাইছে আজকে সিলেট বিএফএস থেকে আগস্ট মাসের। তো গতকাল যারা এসএমএস গুলো পাইছিল, আজকেও কিন্তু বেশি ভালো পরিমাণে একটা এসএমএস আসছে, কালেকশনের এসএমএস আসছে। তো কালেকশনের এসএমএস নিয়েও একটু পরে কথা বলতেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টে করুন, আপনারা জানতে পারবেন। তো গতকাল যেই এসএমএস গুলো আসছিল, আজকে কিন্তু অনেকেই কালেকশন করতে যায়নি, ফার্স্ট অফ অল। দেন সেকেন্ডলি, আজকে যারা কালেকশন করছে টোটালে 3টা পাসপোর্ট আগস্ট মাসে কালেকশন করছে, 3টাই কিন্তু তারা পাসপোর্টে ভিসা পাইছে। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হলো সেপ্টেম্বর মাসের আজকে প্রায় 15 থেকে 20 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। সেপ্টেম্বর মাসের 7 তারিখ, তারপরে 17 তারিখ, 19 তারিখ, আরো আছে, আরো ডেট গুলো আছে। তো তারা কালেকশন করছে, আজকে সবাই রিজেক্ট খাইছে। একটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগে না। বলতে গেলে গণহারে আজকে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রিজেক্ট করা হয়েছে। গতকাল আমরা ভিডিওতে বলছিলাম যে আজকে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে। তারপরও আজকে তেমন কোনো আমরা নিউজ পেলাম না যে আজকে কেউ ভিসা পাইছে। আজকে যারাই গেছে সেপ্টেম্বর মাস কিন্তু আজকে পুরোপুরি আকারে রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। তবে সর্বশেষ আপডেট, সিলেট বিএফএস থেকে 3টা পাসপোর্টে ভিসা পাইছে আগস্ট মাসে। আরো কিছু পাসপোর্ট বাকি আছে কালেকশন করার, তারা কিন্তু আগামীকাল কালেকশন করতে যাইবে। আগামীকালকার কালেকশন আপডেটের জন্য কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে দেবেন। তো এই ছিল কিন্তু সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট ওয়ার্ক ভিসার। সিলেট বিএফএস থেকে আজকে টোটালে 7 থেকে 8টা পাসপোর্টে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। তো যাই হোক, এই ফ্যামিলি ভিসা নিয়ে কেউ টেনশন করবেন না, প্রতিনিয়ত ভিসা কালেকশন আসতেছে। আজকেও প্রচুর পরিমাণে কালেকশন আসছে, কালেকশনের এসএমএস আসছে। এখন দেখা যাক আগামীকাল তারা কালেকশন করতে যাবে। তো এই ছিল চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস এ। ঢাকা বিএফএস থেকে ওয়ার্ক ভিসা লাগার যে একটা খবর সংবাদ, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। তো আমি এই ভিডিওটা বিকাল 5টার দিকে রেকর্ড করতেছি। আজকে আমি দুপুরবেলা যে ভিডিওটা দিছিলাম, ওইখানে আমি যে আমার লোকটা ছিল ঢাকা বিএফএস এ, অনেকে কালেকশন করতে গেছে আমার পরিচিত। তো তারা আজকে যাইয়া সর্বশেষ আপডেটটা আমার এখনো পর্যন্ত দিতে পারে নাই। তো আমি ভাবতেছিলাম যে একটু তাড়াতাড়ি আপনাদেরকে জানাই দেওয়া উচিত, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করতেছি। তো তাদেরকে নক দেওয়া আছে, যদি ঢাকা বিএফএস এর কোনো প্রকার খবর দিতে পারে ওয়ার্ক ভিসার, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। কিন্তু আরেকটা সুখবর, সেটা হলো আচ্ছা, দুঃসংবাদের চ্যাপ্টারটাকে ক্লোজ করে ঢাকা বিএফএস এ আজকে ভিসা লাগার
নিউজটা না পাইলেও কিন্তু আজকে 20,000 রিজেক্ট খাইছে, গণহারে রিজেক্ট খাইছে, সেই খবরটা কিন্তু আসছে। সেপ্টেম্বর মাসের আজকে কিন্তু গণহারে বিষয়গুলো রিজেক্ট করা হয়েছে, কিছু করার নেই ভাই। যারাই গেছে আজকে কালেকশন করতে তারাই রিজেক্ট হয়েছে। এখন অনেকেই কালেকশন করতে যাইতে পারে নাই, তারা আগামীকাল যায় হয়তো রিজেক্ট হবে। তো আজকে অনেক SMS আসছে। SMS এর বিষয়টা একটু পরে আসি, আগে দুঃসংবাদের চ্যাপ্টারটা আগে ক্লোজ করে নেই। যাই হোক, এই গুইজার রেমালের যে তাণ্ডবটা সেটা কিন্তু আজকে সেপ্টেম্বর মাসে যারা জমা করে রাখছিল তাদের উপর দিয়ে কিন্তু গেছে। আজকে কেউই পাসপোর্টের ভিসাটা পায় নাই, ইভেন সবাই রিজেক্ট। আচ্ছা, ওয়ার্ক ভিসার হিসাবটা এখন রাখি। আজকে ফ্যামিলি ভিসা টোটালে ভালো পরিমাণে একটা পাসপোর্টে তারা কিন্তু ভিসাগুলো গেইন করতে পারছে তাদের পাসপোর্টে। টোটালে আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে, সেটা হলো ফ্যামিলি ভিসা আজকে 10 থেকে 12 জন কালেকশন করতে গেছে, 10 থেকে 12 জনেই কিন্তু তারা ভিসাটা পাইছে। তো সেপ্টেম্বর মাসেরই বেশিরভাগ, সেপ্টেম্বর মাসের 7 তারিখ, 6 তারিখ নাকি 17 তারিখ, 19 তারিখ, হ্যাঁ, তারপরে 23 তারিখ না 24 তারিখ দেখলাম। তো এভাবে অনেক পাসপোর্ট আজকে কালেকশন গেছে। সরি সরি, সেপ্টেম্বর মাসের না, এটা হচ্ছে নভেম্বর মাসের এই পাসপোর্ট গুলা কালেকশন করছে। তো সবাই কিন্তু পাসপোর্টের বিষয়টা পাওয়া গেছে। তো আমার হয়তো বা ডেট গুলা খেয়াল নাই, ডেট গুলো আপনাদের যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এই কালেকশন প্লাস রিজেক্টের এই খবরটা আমরা এখন রাখি। এখন আসি আজকে কেউ কালেকশনের SMS পাইছি কিনা। অবশ্যই আজকে আগস্ট মাসের বেশ কিছু পাসপোর্টের কালেকশন SMS আসছে, সেপ্টেম্বর মাসেরও আসছে, 24 সালে যারা জমা করে রাখছিলেন তাদেরও আসছে। তো আজকে হিউজ পরিমাণ একটা কালেকশনের SMS যে আসছে সেটা দেখা গেছে। ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা মিলেই কিন্তু কালেকশন SMS গুলো আসছে তিনটা বিজনেস থেকে। এখন তারা হয়তোবা আগামীকাল কালেকশনটা করতে যাবে। আগামীকাল দেখা যাক, কালেকশনটা করতে যাক। আগামীকালের আপডেটটা অবশ্যই আমরা আগামীকাল দিব। আজকে তো অবশ্যই একটা দুঃসংবাদের ভোটটা গেল, এখন দেখা যাক আগামীকাল কি হয়। আগামীকাল আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসেরও ভালো পরিমাণ কালেকশন থাকবে, বোঝা যাইতেছে। আচ্ছা, এই ওয়ার্ক ভিসার চ্যাপ্টারটা এখন আমরা ক্লোজ করি, ঠিক আছে? এখন আসি আজকে অন্যান্য যে ক্যাটাগরি আছে, স্টুডেন্ট অনেকেই জানতে চান, ভিজিটিং অনেকেই নিউজটা শুনতে চান, আবার এদিকে বিজনেস ভিসা আছে, এটা নিয়েও অনেকেই কথা বলেন যে জমা করলাম বিষয় হওয়ার চান্স কবে কবে নাগাদ পাইতে পারি। এটা নিয়ে অনেকেই কমেন্ট করেন, আমি দেখি কমেন্ট করেন, দেখি না এমন কোনো কথা না, সব কমেন্টই দেখি করি। দেন আমি অ্যান্সার না দিতে পারলেও ভিডিওর মধ্যে। আচ্ছা, প্রথমে আমরা এই বিজনেস ভিসা আছি। বিজনেস ভিসা টোটালে একটা পাসপোর্ট দেখলাম কালেকশন করছে, সে কিন্তু পাসপোর্টে ভিসা পাইছে। তো সেই ভাইটার জমা ছিল 15/5/2024, তার মানে মে মাসের 15 তারিখে জমা করে আজকে সে ভিসাটা কিন্তু কালেকশন করছে, প্লাস তার পাসপোর্টে ভিসাটাও পাইছে। তার জন্য একটা বড় সুখবর। তো এটা সুখবর সেটা তেমন কোনো কারণ না, কারণ বিজনেস বিজনেস ভিসার হিসাবটা কিন্তু একটু আলাদা। আপনার টাকা পয়সা আছে, আপনি বিজনেস করতে বাইরের কান্ট্রিতে যাইতেছেন, বিজনেসের অন্যান্য কান্ট্রি প্রবেশ করা আছে, ঘুরে আছে, পাসপোর্টে ভিসা লাগানো আছে, দেন এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। জমা করবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, বড় জোর 15 দিন 20 দিন, এর ভিতরে কিন্তু আপনারা ভিসাগুলো পাওয়া যাবেন। দেখেন মে মাসের 15 তারিখে জমা করছে, জুন, এটা কি এটা হচ্ছে জুন মাসের আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। তো টোটালে 20-25 দিন লাগছে, হয়তো 20-25 দিন লাগছে তার পাসপোর্টে কিন্তু ভিসাটা গেইন করতে পারছে। এই বিজনেস ভিসা নিয়ে কেউ আর প্রশ্ন করেন না, কারণ আজকে যে ভিসাটা লাগছে সেটা বিজনেস ভিসা ছিল, যেটা 24 সালে জমা ছিল মে মাসে, সে আজকে কালেকশন করে ভিসাটা পাইছে। এখন আসি আজকে কেউ ভিজিটিং ভিসা পাইলো কিনা। তো তেমন কোনো আপডেট পাইলাম না, তবে একটা আপু আমাকে কমেন্ট করছে যে ভাই ভিজিটিং ভিসার কোনো প্রকার আপডেট নাই কেন। দেখেন ভাই, আপনাকেই বলতেছি যে ভিজিটিং ভিসাটা জমা করে রাখছেন, তো আপনি টেনশন করেন না। যদি ভিজিটিং ভিসার কাগজপত্রগুলো আপনার ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি ভিসাটা পাইবেন। অনেকেই বলে যে ভিজিটিং ভিসা দেওয়া হইব না, ভিজিটিং ভিসা বাদ, বিদেশ থেকে রিজেক্ট করা হইব। এইসব কথা আপনারা কান দেন না, একদম সক্রিয় বসে থাকেন, আপনাদের সবকিছু ওকে থাকলে আপনি ভিসাটা গেইন করতে পারবেন। অনেক অডিয়েন্স আছে এইভাবে কমেন্ট করতে, তো আমি তাদেরকে একই কথা বলতাম, সবকিছু অরিজিনাল থাকলে ভিসাটা পাইবেন। দেন আমার কথা কাছে কিন্তু মিলে হয়ে যেত, দেন তারা ভিসা নিয়েও কিন্তু এখন বর্তমানে ইটালিতে আছে। অনেক মানুষ কিন্তু আমার সাথে কানেক্টেড আছে।
চাইলে আপনারা আমার সাথে ফেসবুক কানেক্ট হতে পারেন, আমি আপনাদেরকে তাদের ফেসবুক আইডির লিঙ্কও দিতে পারবো। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএপিসির সর্বশেষ আপডেট আমার কাছে আসা। তাছাড়া কোনো আপডেট নাই। তো আজকের এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। শুধু একবার বলতে দাও আমাকে।